নতুন জেলা চেয়ারম্যানের নাম ঘোষণার পর কেটে গেছে কয়েক সপ্তাহ, কিন্তু এখনো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কে হবেন তা এখনো পরিষ্কার নয় জেলার তৃণমূল নেতাকর্মীদের কাছে। অনেকেই বলেছেন এবারের মতো থেকে যেতে পারেন বর্তমান সভানেত্রী পাপিয়া ঘোষ। আবার অনেকের মতে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া একদা কংগ্রেসের দাপুটে নেতা শঙ্কর মালাকারকে দেওয়া হতে পারে দায়িত্ব। তবে পুরোটাই নির্ভর করছে দলের রাজ্য নেতৃত্বের ওপর। তাই দার্জিলিং জেলার সভাপতি কে হবেন তা এখনো ২০ বাও জলে। অথচ এক সপ্তাহ আগে জেলার চেয়ারম্যান পদে সঞ্জয় টিব্রুয়ালের নাম ঘোষণা করার সময় সেই তালিকায় বলা হয়েছিল দার্জিলিং জেলার সভাপতির নাম পরে ঘোষণা করা হবে। কিন্তু সপ্তাহ কেটে গেলেও পাপিয়া ঘোষ নিশ্চিত করে বলতে পারছেন না তিনি আদৌ সভাপতি থাকবেন কিনা। তবে একটা সূত্র বলছে এবার পাপিয়া ঘোষকে সভানেত্রী পদে রেখে দেওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব, সভাপতি অরুণ ঘোষ, তৃণমূল নেতা কাজল ঘোষের মধ্যেও কাউকে সভাপতি করা হতে পারে। তবে কেন এখনো নাম ঘোষণা করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন রয়েছে তৃণমূলের অন্দরেই। তৃণমূলের একটা সূত্র বলছে ২০২৬-এর বিধানসভার ভোট বেশি দেরি নেই, তাই এই সময় জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে বদল করা নাও হতে পারে। তাই তৃণমূল কাকে দার্জিলিং জেলা সভাপতি করে তা এখন পুরোটাই সময়ের অপেক্ষা।